সবাইকে একবার সুস্বাগতম। আজ আমরা দশকুমার চরিত বা দণ্ডিকে নিয়ে আলোচনা করব। কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি তোমাদের অবশ্যই কাজে দেবে। নেট সেট এসএলএসটি যাই বলো বা 11-12দের জন্যে এটি 11দের পাঠ্য আছে, তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। প্রথম প্রশ্ন, দণ্ডী কোন শতকের কবি? সপ্তম, অষ্টম, নবম এবং পঞ্চম। সঠিক উত্তর কী হবে বলো? সপ্তম, অষ্টম, নবম, পঞ্চম। সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হবে সপ্তম শতাব্দীর কবি ছিলেন তিনি। পরের প্রশ্ন, দণ্ডির অন্য নাম কি? অর্থাৎ দণ্ডিকে আর কি নামে ডাকা হয়? দেখো, একে আছে চারু দত্ত, দুইয়ে বটুকেশ্বর দত্ত, বীর দত্ত এবং উপরের সবকটিই বলেছে। তা আমরা জানি সঠিক উত্তর কী হবে বলো? হ্যাঁ, বীর দত্ত। বীর দত্ত হচ্ছে সঠিক উত্তর। এবং তার মায়ের নাম ছিল গৌরী দেবী, তার গোত্র ছিল কৌশিক, কিন্তু তিনি গোত্র কৌশিক কিন্তু ব্রাহ্মণ ছিলেন জাতিতে। এটা তোমাদের জেনে রাখা ভালো। নিচের দেওয়া কোনটি রচনা দণ্ডির নয়? দেখো কি কি আছে: কাব্যাদর্শ, অবন্তী সুন্দরী কথা, ছন্দ বিচিতি এবং কাদম্বরী। সঠিক উত্তর কী হবে? তোমরা একেবারেই বুঝতে পারছো যে দণ্ডির কী কী রচনা আছে। সঠিক উত্তর অবশ্যই কাদম্বরী, কেননা কাদম্বরী হচ্ছে বাণভট্টের রচনা, বাণের রচনা। বাণের যেমন হর্ষচরিত তেমনি কাদম্বরীও। পরের প্রশ্ন, দশকুমার চরিতের প্রধান রস কি? বীররস, শান্তরস, করুণ রস এবং অদ্ভুত রস। দশকুমার চরিতে তোমরা জানো যে এখানে বীরত্বের কথা আছে, এখানে যুদ্ধের কথা আছে, সুতরাং স্বাভাবিকভাবে এর উত্তরটি কি হতে পারে বলো? বীর রস নাকি অদ্ভুত রস? আচ্ছা, সমগ্র নাটকে তার বীরত্বর সাথে সাথে বীর রসের সাথে সাথে অদ্ভুত রস এর মূল রস। দশকুমার চরিত কোন রীতিতে লেখা? মাগধী, বৈদর্ভী, মহারাষ্ট্রী, প্রাকৃত। মাগধী, বৈদর্ভী, মহারাষ্ট্রী এবং প্রাকৃত। দেখে নি সঠিক উত্তর কী আছে। সঠিক উত্তর বৈদর্ভী। এবং এর রচনা গুণ, প্রসাদ গুণ, এটাও মনে রাখলে তোমাদের সুবিধা হবে। পরের প্রশ্ন দেখো, দণ্ডির কাব্য কিসের জন্য বিখ্যাত? উপমা, অর্থগৌরব, পদলালিত্য, উপরের সব কয়টি। তা আমরা জানি ভারবের অর্থগৌরবম, দণ্ডিনঃ পদলালিত্যম, আর উপমা কালিদাসস্য। তো সুতরাং এটি সঠিক উত্তর হবে পদলালিত্য। পরে দেখো, দশকুমার চরিত কোন শ্রেণীর কাব্য? এটি কথা, আখ্যায়িকা, উভয়, কোনোটিই নয়। আমরা জানি ইতিহাস সমৃদ্ধ বা তথ্য সমৃদ্ধ যে কাব্য সেগুলোকে আখ্যায়িকা শ্রেণীর, আর কাল্পনিক কাহিনী সমৃদ্ধ যে কাব্য তাকে কথা শ্রেণীর বলা হয়। দশকুমার চরিতে রাজাদের এবং বিভিন্ন বংশের উল্লেখ আছে, সুতরাং এটি আখ্যায়িকা শ্রেণীর। উত্তর হবে আখ্যায়িকা শ্রেণীর, এটি সঠিক উত্তর। কাদম্বরী কথা শ্রেণীর, এটাও আমরা জেনেছি। দশকুমার চরিত কাব্যের কয়টি অংশ? 1, 2, 3 এবং 4। অর্থাৎ দশকুমার চরিতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? সেক্ষেত্রে আমরা কি বলবো? অবশ্যই 3টি অংশ। কেন 3টি অংশ? যে পূর্ব পীঠিকা, মূল অংশ এবং উত্তর পীঠিকা। প্রসঙ্গত মনে রাখতে হবে যে পূর্ব পীঠিকায় 5টি, যার আড়াই উচ্ছ্বাসে দণ্ডী তার নিজের পরিচয় ব্যক্ত করেছেন, বংশ ইত্যাদি ব্যক্ত করেছেন। এবং শেষে উত্তর পীঠিকায় আছে 8টি উচ্ছ্বাস, এবং শেষ উচ্ছ্বাসে কিন্তু মিলন বর্ণিত হয়েছে। পরবর্তীতে দশকুমার চরিতের, এটা কুমারী হয়ে গেছে, দশকুমার চরিতের বানানটি ভুল আছে। কুমার সন্তোষিনী টিকা কার লেখা? শিবরাম, কবীন্দ্র আচার্য সরস্বতী, হরিদাস সিদ্ধান্ত বাগীশ এবং ভানুচন্দ্র। সঠিক উত্তর কী হবে বলো? গ, হরিদাস সিদ্ধান্ত বাগীশ।
পরে দেখো, দশকুমার চরিতের নিচের কোনজন কুমার নয়, অর্থাৎ 10 জন কুমার আছে, তার মধ্যে এটি কোনজন কুমার নয়। দেখো, রাজবাহন, প্রমতি, উপহার বর্মা আর পুষ্পকুমার। ভালো করে দেখো, সঠিক উত্তর ঘ, পুষ্পকুমার। পুষ্পোদ্ভবও আছে, এটা পুষ্পকুমার। রাজবাহনের পিতার নাম কি? রাজহংস, সুমিত্র, সুমন্ত আর সুশ্রুত। সঠিক উত্তর একেবারেই ঠিক ধরেছ তোমরা, ক, রাজহংস। নিচের কে ধর্মপালের পুত্র নয়? ধর্মপালের পুত্র ছিলেন না। সুমন্ত্র, সুমিত্র, কামপাল, পুষ্পোদ্ভব। তাহলে ছিলেন না বলেছে, তাহলে সঠিক উত্তর কী হবে বলো? পুষ্পোদ্ভব। এই 3 জনই কিন্তু ধর্মপালের পুত্র। অবন্তীদেব কোন দেশের অধিপতি ছিলেন? কাশী, কোশল, কুন্তল এবং অবন্তী। কাশী, কোশল, কুন্তল, অবন্তী। সঠিক উত্তর কুন্তল। অবন্তী দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। মহিষ্মতির রাজা কে ছিলেন? ভাস্কর বর্মা, মিত্র বর্মা, বসন্ত ভানু, উপহার বর্মা। সঠিক উত্তর আমরা দেখে নিই। সঠিক উত্তর মিত্র বর্মা। পূর্ব পীঠিকার প্রথম উচ্ছ্বাসের নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রাজবাহনাদি, দশকুমার উৎপত্তি, দ্বিজোপকৃতি, সোমদত্ত চরিত, পুষ্পোদ্ভব চরিত, অবন্তী সুন্দরী পরিণয়। এখানে 5টি অপশান দেওয়া হয়েছে, অবশ্যই কারণ আছে। তোমরা আগে উত্তর বলো কী হবে। সঠিক উত্তর রাজবাহনাদি, দশকুমার উৎপত্তি। এটি প্রথম উচ্ছ্বাসের নাম। আর এই দ্বিজোপকৃতি দ্বিতীয়, সোমদত্ত চরিত তৃতীয়, পুষ্পোদ্ভব চরিত চতুর্থ এবং অবন্তী সুন্দরী পরিণয় এটি পঞ্চম। পরপর দেওয়া আছে, এগুলি তোমরা একটু মনে রাখার চেষ্টা করো। কার সাহিত্য সৃষ্টি সংস্কৃত সাহিত্যের ইতিহাসে পদলালিত্যের জন্য বিখ্যাত? আগেই আমরা এটা উত্তরটা জেনেছি। কালিদাস, আর্যভট্ট, দণ্ডী, ভাস। আমরা জানি কালিদাস উপমার জন্য বিখ্যাত ছিলেন, দণ্ডী পদলালিত্যের জন্যে বিখ্যাত ছিলেন। আর ভারবের অর্থগৌরব, মানে ভারবীর সব অর্থগৌরব ছিল তার লেখনীর প্রধান গুণ। তা একটি শ্লোকও জানি আমরা, উপমা কালিদাসস্য দণ্ডিনাহা পদলালিত্যম ভারবের অর্থগৌরবম। সঠিক উত্তর দণ্ডী। দণ্ডীর পিতামাতা প্রয়াত হন কোন সময়ে? মানে শৈশবে, বাল্যকালে, যৌবনকালে না পৌরত্বে? সঠিক উত্তর কী হবে বলো? ঠিকই ধরেছো তোমরা, বাল্যকালে তিনি তার পিতামাতাকে হারিয়েছিলেন। চালুক্যরাজ বিক্রমাদিত্য কাঞ্চি অধিকার করেছিলেন কত খ্রিস্টাব্দে? 655, 658, 670 এবং 680। 655, 658, 670, 680। সঠিক উত্তর দেখে নিই, 655 প্রথমটি উত্তর। ক, যে মগধরাজ 10 জন কুমারকে দিগ্বিজয়ে পাঠিয়েছিলেন তিনি হলেন, অর্থাৎ কে পাঠিয়েছিলেন? বিক্রমাদিত্য পাঠিয়েছিলেন, রাজহংস পাঠিয়েছিলেন, জয়সিংহ নাকি হংসরাজ? তো আমরা জানি যে এর মধ্যে কোনটি আমাদের চরিত্র, সুতরাং সেই চরিত্র অনুযায়ী আমাদের উত্তর অবশ্যই রাজহংস হবে। উত্তর রাজহংস। বৃন্দারণ্যে কদাকার ব্রাহ্মণ মাতঙ্গের সঙ্গে কার সাক্ষাৎ ঘটেছিল? সোমদত্ত, উপহার বর্মা, রাজবাহন, মন্ত্রগুপ্ত। তাহলে বৃন্দারণ্যে কদাকার ব্রাহ্মণ মাতঙ্গের সাথে কার সাক্ষাৎ ঘটেছিল? সোমদত্ত, উপহার বর্মা, রাজবাহন, মন্ত্রগুপ্ত। সঠিক উত্তর রাজবাহন। গ, যে পাতাল কন্যার সঙ্গে মাতঙ্গের বিবাহ হয় তার নাম কি? পাতাল কন্যা মাতঙ্গের সঙ্গে যার বিবাহ তার নাম কি? কালিন্দী, যজ্ঞবতী, এটা বর্তী হয়ে গেছে, যজ্ঞবতী, অবস্থী বা মহাদেবী। সঠিক উত্তর কালিন্দী। কালিন্দীর সঙ্গেই কিন্তু বিবাহ হয়েছিল। রাজবাহন ছিলেন পূর্বজন্মে রাজা রাজহংস, শাম্ব, চণ্ডবর্মা, এদের কেউই নয়। আমরা দেখেছি যে রাজহংস রাজবাহনের পিতা ছিলেন, তো পিতা তো পরের জন্মে একই রূপে হতে পারেন না, পূর্বজন্মের একজন, এখানটায় রাজা হবে। আর শাম্ব হবে এর সঠিক উত্তর। খ,
পূর্বজন্মে রাজবাহনের স্ত্রীর নাম ছিল যজ্ঞবতী, অবন্তী, অম্বালিকা, সুরতমঞ্জুরি। কি হবে বলো? সঠিক উত্তর হবে যজ্ঞবতী। রাজবাহনের পা কোন ধাতুর শিকলে বাঁধা ছিল? লোহা, তামা, রূপা, সোনা। কোন ধাতুর? তোমরা এটা জানো। সঠিক উত্তর রূপা। সঠিক উত্তর গ, রূপা। অবন্তী সুন্দরীর পিতার নাম? পুষ্পোদ্ভব, মানসার, দর্পসার এবং চণ্ডবর্মা। চণ্ডবর্মা হবে না, তোমরা জানোই। পুষ্পোদ্ভবও হবে না, এটা পুষ্পস্তব হয়ে গেছে, হবে পুষ্পোদ্ভব। পয়স্য পেটকারা সয় পয় ওকার দয় ভ ব। তাহলে আমরা জেনে নিই সঠিক উত্তর মানসার। সঠিক উত্তর মানসার। মানসারের পুত্রের নাম রাজা, চণ্ডবর্মা, দারুবর্মা, দর্পসার, সিংহবর্মা। সঠিক উত্তর দর্পসার। রাজবাহনকে যে মত্ত হাতির পায়ের চাপে পিষে মারার চেষ্টা করা হয়েছিল তার নাম কি ছিল? চণ্ডপোত, পুষ্পোদ্ভব, চণ্ডবর্মা, কামপাল। আমরা দেখেছি এগুলো সবই ক্যারেক্টার, পুষ্পোদ্ভব, চণ্ডবর্মা, কামপাল। আর হাতির নাম ছিল অবশ্যই, তাহলে কী হবে বলো? চণ্ডপোত। চণ্ডপোত নামক হাতি দিয়ে তাকে পিষে মারার চেষ্টা করা হয়েছিল। সিংহবর্মার রাজধানীর নাম কী ছিল? মগধ, পাটলিপুত্র, উজ্জয়িনী, চম্পানগরী। সঠিক উত্তর বলো। সঠিক উত্তর চম্পানগরী। অবন্তী সুন্দরী ছিল রাজবাহনের কন্যা, মাতা, স্ত্রী, ভাগ্নী। অবন্তীর রাজবাহনের কি ছিল? অবশ্যই তোমরা বলবে স্ত্রী ছিল। দশকুমার চরিতম গদ্যকাব্যের পূর্বপীঠিকায় উচ্ছ্বাসের সংখ্যা কয়টি? পূর্বপীঠিকা একটু আগেই আলোচনা করেছি আমরা, 5টি, 10টি, 14টি, 3টি। সঠিক উত্তর, যেহেতু আলোচনা হয়ে গেছে বলে দিই, 5টি। দণ্ডী রচিত দশকুমার চরিতম আখ্যায়িকা কয়টি ভাগে বিভক্ত? এটি 2টি, 4টি, 5টি এবং 8টি রয়েছে। তাই সঠিক উত্তর কয়টি হবে? 5টি। হ্যাঁ, এটা ভালো করে দেখো, চরিত আখ্যায়িকা কয়টি ভাগে বিভক্ত আছে। হ্যাঁ, আখ্যায়িটি কয়টি ভাগে বিভক্ত? সঠিক উত্তর তোমরা এরকমভাবেও ভাবতে পারো বিষয়টা, যে পূর্ব পীঠিকা মূল অংশ এবং উত্তর পীঠিকা মূল 3টি ভাগ রয়েছে। সুতরাং এইটি 3টি ভাগ তোমরা অবশ্যই বলতে পারো যে আখ্যায়িকার কয়টি ভাগ? 3টি ভাগ। এখানে 2টি, 4টি, 5টি, 8টি আছে, উত্তর হবে কিন্তু 3টি, 5টি হবে না। ঠিক আছে। দশকুমার চরিতম আখ্যায়িকার উত্তর পীঠিকার উচ্ছ্বাসের সংখ্যা? হ্যাঁ, যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে 5, 8, 14, 20। তাহলে এর হবে 8টি। পূর্ব পীঠিকার উচ্ছ্বাসের সংখ্যা? পূর্ব পীঠিকার উচ্ছ্বাসের সংখ্যা 5টি। এখানে উত্তর ভুল আছে, উত্তর হবে 5টি। আর উত্তর পীঠিকায় আছে 8টি, মোট 13টি। রাজবাহন ও অবন্তী সুন্দরীর বিধি কোন বিধিমতে বিবাহ করতে ঐন্দ্রজালিক সাহায্য করেছিলেন? রাজবাহন ও অবন্তী সুন্দরীর বিবাহ হওয়ার জন্য কোন ঐন্দ্রজালিক সাহায্য করেছিলেন? তার নাম বলতে হবে। ইন্দ্রেশ্বর, সর্বেশ্বর, দেবেশ্বর, বিদ্যেশ্বর। সঠিক উত্তর কী হবে বলো? হ্যাঁ, বিদ্যেশ্বর। রাজবাহনের স্বভাবগত প্রকৃতি ছিল শান্ত, বদরাগী, অহংকারী, যুদ্ধপ্রিয়। শান্ত। শান্ত না থাকলে এই রূপ শৃঙ্খলে যখন তিনি আবদ্ধ হয়েছিলেন তখন স্ত্রীকে অর্থাৎ অবন্তী সুন্দরীকে কিন্তু কখনোই শান্ত করতে পারতেন না। পুষ্পোদ্ভবের স্ত্রীর নাম ছিল, নাম কি? কালিন্দী, পদ্মাবতী। কালিন্দী আমরা একটু আগে নাম জেনেছি। মাতঙ্গের স্ত্রী ছিল পদ্মাবতী, বালচন্দ্রিকা, অংশিনী। সঠিক উত্তর হবে বালচন্দ্রিকা। কালো লোহ দণ্ড কর্কশেন বাহুদণ্ডেন। কার বাহুদণ্ড কালো লোহদণ্ডের মতন? রাজবাহন, চণ্ডবর্মা। আচ্ছা, এখানে 1 সপ্তাহ এবং 1 মাস রয়েছে, অন্য প্রশ্নের অংশ ঢুকে গেছে। এটা সঠিক উত্তর হবে চণ্ডবর্মা। দৈব বিপদের প্রতিকার স্বরূপ কতটা সময় অবন্তী সুন্দরীকে অপেক্ষা করতে বলেছিলেন? 1 দিন, 1 মাস, 2 মাস আর 1 বছর। সঠিক উত্তর 2 মাস। পত্নীকে আশ্বাস দিয়ে নিজের শত্রুর বশ্যতা স্বীকার করেছিলেন। এখানে কার কথা বলা হয়েছে? তো পত্নী এবং মূল কাহিনী আমরা জানি, দশকুমার চরিতম যাদের নিয়ে আবর্তিত হয়েছে তিনি হচ্ছেন রাজবাহন। সুতরাং সঠিক উত্তর রাজবাহন।
শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করো। ড্যাশ বংশের দণ্ডী জন্মগ্রহণ করেছিলেন। আমরা একটু আগেই আলোচনা করেছি, ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কবি দণ্ডী ছিলেন মহাকবি ভারবীর ভ্রাতা, পিতা, পৌত্র, প্রপৌত্র। তা জানি এটা প্রপৌত্র। মাতঙ্গ ও কালিন্দীর বিবাহের পর কালিন্দী ক্ষুধা তৃষ্ণা হার মণি দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? তো উদ্ধার কে করেছিলেন আমরা যদি জানি তাহলে এই উত্তরও কিন্তু আমরা জানব। সঠিক উত্তর কী হতে পারে বলো? চণ্ডবর্মা আছে, দারুবর্মা, রাজবাহন এবং পুষ্পোদ্ভব। কাকে দিয়েছিলেন? অবভিয়াসলি গদাগ রাজবাহনকে। চণ্ডবর্মা অবন্তীরাজ সিংহবর্মার সুন্দরী কন্যা পানি প্রার্থনায় প্রত্যাখ্যাত হয়েছিলেন। অবন্তী সুন্দরীর, অম্বালিকার, সুরত মঞ্জুরির, ললিতা সুন্দরীর। সঠিক উত্তর অম্বালিকার। রাজবাহনের থেকে অবন্তী সুন্দরী কোন বৃত্তান্ত শুনেছিলেন? চতুর্দশ ভুবন বৃত্তান্ত, দশাবতার, মহাভারত, রামায়ণ। তাই আমরা জানি চতুর্দশ ভুবন বৃত্তান্ত। সঠিক উত্তর ক। দারুবর্মাকে হত্যা করেছিলেন কে? রাজবাহন, চণ্ডবর্মা, সিংহবর্মা, পুষ্পোদ্ভব। কী হবে বলো? সঠিক উত্তর অবশ্যই পুষ্পোদ্ভব। এবার তোমাদের জন্য প্রশ্ন থাকছে, আজ তুমি অজ্ঞানরূপ অন্ধকার দূর করে আমার মনে ড্যাশ জেলে দিয়েছ। এই ড্যাশের জায়গায় কি হবে? দুঃখ প্রদীপ, জ্ঞান প্রদীপ, ভক্তি প্রদীপ, বৈরাগ্য প্রদীপ। এইটি তোমাদের জন্য থাকলো। আজ তুমি অজ্ঞানরূপ অন্ধকার দূর করে আমার মনে ড্যাশ জেলে দিয়েছ। সঠিক উত্তর তোমাদের জন্য এটা রয়েছে অপশান দুঃখ প্রদীপ, জ্ঞান প্রদীপ, ভক্তি প্রদীপ, বৈরাগ্য প্রদীপ। তোমরা অবশ্যই এটা আমাকে জানাবে। কেমন? অনেক ভালো থেকো। ধন্যবাদ। ভালো করে প্রস্তুতি নাও।